সত্যবানের মৃত্যুতে সাবিত্রী প্রাণ ভিক্ষা চাইছে। এ হলো রাধা কৃষ্ণের মন্দির। এখানে রাধা কৃষ্ণের এখানে মেলাও হয়। উলবেড়িয়া কালীবাড়ির আনন্দময়ী মা বিরাজ করছে। আজ শনিবার ভক্ত সমাগম হয়েছে। মন্দিরের মুখে একখানা সিংহকে তুলে ধরা হয়েছে। দেখুন কত মনোরম মনোরম পরিবেশে গঙ্গার পাড়ে আনন্দময়ী কালীবাড়ি উলবেড়িয়ার অন্তর্গত গড়ে উঠেছে। এখানে 2 টাকার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থা আছে। পুজো দেওয়ার পর এই রেস্টুরেন্টে পেটাই পরোটা এবং সামগ্রী পেয়ে যাবেন নাস্তা। পাঁশকুড়া লোকাল 13 নম্বরে দিয়েছে 8টা 30-এ ছাড়বে। এই পাঁশকুড়া লোকালে আজ আপনাদের নিয়ে যাব ফুলেশ্বর। চলুন এই লোকালে আজ আপনাদের ফুলেশ্বর থেকে নিয়ে যাব উলবেড়িয়া কালীবাড়ি। কেন ফুলেশ্বর দিয়ে গেলে সুবিধা যেতে, তা উলবেড়িয়া যে কালীবাড়ি মা আনন্দময়ী সেখানে বিরাজ করছে। ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে আজ আমার গন্তব্যস্থল মা আনন্দময়ী কালীবাড়ি। আজ আনন্দময়ী কালীবাড়ি নিয়ে যাব। আজ শনিবার ভক্ত সমাগম হয়েছে সেখানে। এই স্টেশনে ফুলেশ্বর স্টেশনে এসে পৌঁছলাম। এই হলো ফুলেশ্বর স্টেশন। যে ট্রেনে এসেছিলাম সেই পাঁশকুড়া লোকাল চলে যাচ্ছে। এবারে ওভারব্রিজ দিয়ে আমি 1 নম্বর এবারে ব্রিজ থেকে স্টেশনটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত। এরপর আমি হেঁটে হেঁটে গিয়ে আপনাদের নিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে। আজ আমি অটো করে আপনাদের নিয়ে যাব। আজ আমার গন্তব্যস্থল হলো উলবেড়িয়া কালীবাড়ি, जो আনন্দময়ী কালীবাড়ি। আনন্দময়ী কালীবাড়ি এইখানে অটো স্ট্যান্ড। এই বেরিয়ে এই হলো অটো। এইখান থেকেই আজ আমি অটো করে চললাম। আজ আমার গন্তব্যস্থল হলো আনন্দময়ী কালীবাড়ি উলবেড়িয়া। এই এসে এখানে নেমে গেলাম। এই বিশ্ব বাংলার মোড়ে নেমে হেঁটে হেঁটে কিছুটা গিয়ে কালীবাড়িতে গিয়ে আমি রওনা দিলাম কালীবাড়ির উদ্দেশ্যে। ত্রিরত্ন চূড়া বিশিষ্ট মূল প্রবেশ দ্বার এই আনন্দময়ী কালীবাড়ির। কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে উঠেছে। এইখান দিয়ে ঢোকার প্রবেশ। আনন্দময়ী কালীবাড়ি নিয়ে যাব উলবেড়িয়া কালীবাড়ি। এই হলো মন্দিরে প্রবেশ করার জায়গা। এইখান দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। আর এইখানে সব ধূপ মোমবাতি নিবেদন করেছে। আর এইখানে দেখুন কত বড় জায়গা, বাইক রাখার ব্যবস্থা আছে। এবং এখানে হচ্ছে রথযাত্রা উপলক্ষে রথ রং করা হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মাতার মন্দিরে এনেছি আজ আপনাদের। শ্রী শ্রী মা আনন্দময়ীর মন্দিরে দুর্গা মন্দির। দেখুন দুর্গা মন্দির কত সুন্দরভাবে পাথর দ্বারা বেষ্টিত বেদিতে এখানে পুজো হয়, দুর্গা পুজো। তারপর এখানকার নাট মন্দির দেখুন, পিলার দ্বারা বেষ্টিত 1 চালা পাথরের নাট মন্দির গড়ে ভক্তগণ এখানে বসে আছে কত সুন্দরভাবে, সেটাও আপনাদের দেখালাম। দেখুন উলবেড়িয়া মা আনন্দ কালী মন্দির একটি বিখ্যাত এবং বহু প্রাচীন কালী মন্দির, যা হুগলি নদীর তীরে অবস্থিত। এটি উলবেড়িয়ার অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান এবং স্থানীয়ভাবে উলবেড়িয়া কালীবাড়ি নামে পরিচিত। মন্দিরটি 1327 বঙ্গাব্দে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি হচ্ছে নবরত্ন রতির এবং পাথরের তৈরি। এখানে মা কালীর বিগ্রহ পাথরের এবং তার নিচে শ্বেত পাথরের সবাসনে শিব মূর্তি স্থাপন আছে।
মন্দিরটির হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় এর একটি বিশেষ উল্লেখ রয়েছে। এই মন্দিরের হচ্ছে পিতৃ সত্যবানের প্রাণ ভিক্ষা চাইছে। হলো রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরের। আর এখানে একটা বৃক্ষ আছে, সব এখানে এই বৃক্ষের কাছে মনস্কামনা করে গেছে। এই বৃক্ষের নিতাই ও গৌড়ের একটা বিগ্রহ আছে। এখানে রাস খুব জনপ্রিয়। এই উলবেড়িয়ার রাস 1 মাস ধরে চলে, রাসযাত্রা। এখানকার হচ্ছে শিব মন্দির। এই মন্দির খুব জাগ্রত, এই শিবলিঙ্গ। দেখুন ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই হলো নবরত্ন বিশিষ্ট মা আনন্দময়ী মন্দির, পাথর দ্বারা। আজ শনিবার ভক্ত সমাগম হয়েছে, দেখুন কত দূর দূরান্ত থেকে ভক্ত এসছে, সেটা দেখুন। সব পুজোর ডালা নিয়ে। আর এখানে কতগুলো মন্দির আছে, সব মন্দিরে সব পুজোয় ব্যস্ত। এখানকার মা কালীর বিগ্রহ হচ্ছে পাথরের এবং তার নিচে হচ্ছে শ্বেত পাথরের সবাসনে শিব মূর্তি স্থাপিত আছে। দেখুন, মাকে দর্শন করুন। মা আনন্দময়ী এখানে বিরাজ করছে, ভক্তগণ সব পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে, ব্যস্ত, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন মাকে কত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। 1327 বঙ্গাব্দে 17ই বৈশাখ ভাগীরথী নদীর তীরে ধনুকাকৃতি নবরত্ন আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠা হয়। পাথরের নির্মিত কালী বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি সবাসনে শায়িত শিব মূর্তি বর্তমান অবস্থান। হুগলি নদীর তীরবর্তী মাতৃপীঠ ও তৎসংলগ্ন প্রাঙ্গণ, যা উলবেড়িয়া কালীবাড়ি নামে প্রসিদ্ধ, হাওড়া জেলার অন্যতম প্রধান দ্রষ্টব্যস্থল। এই হচ্ছে কালী মন্দির। আনন্দময়ী কালীমাতা উলবেড়িয়া কালীবাড়িও বলা হয়। 105 বছর তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল মন্দির। দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি শবআসনে শায়িত থাকেন দেবদেবীর মহাদেব। এই মন্দিরে দেবী কালিকা 3টি রূপে পূজিত হন, সাত্ত্বিক ও রাজশ্রী এবং তামসিক। প্রতিদিন দেবীর ভোগ নিবেদন করা হয়। ভোগ নিরামিষের আধিক্য সর্বাধিক। প্রতিদিন মায়ের ভোগে থাকে ভাত, ডাল, তরকারি, পরমান্ন সহ বিভিন্ন পদ। এখানে ভোগের মূল্য 80 টাকা এবং 11টার আগেই ভোগের টিকিট কাটতে হবে। এ হলো ভোগঘর। এ হলো বিনা অনুমতিতে ভোগঘরে প্রবেশ নিষেধ, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেবী কালিকা এখানে তন্ত্রমতে এবং বৈদিক রীতিতে অর্থের 2টি মতেই পুজো হয়। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির হন। মন্দিরে জাত ও ধর্মের কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ আসেন ও সব ধর্ম সমন্বয়ে সাক্ষী দেবী কালিকা। দেবী কালিকা প্রতি বিশ্বাসের টানেই সারা বছর মন্দিরে ভক্তের ভিড় লেগে থাকে। উলবেড়িয়ার শতবর্ষ প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে নদী। নদীর স্নান সেরে আনন্দময়ীর পুজো দেন ভক্তরা। নাট মন্দিরে অনেক ভক্ত বিশ্রাম নিচ্ছে। আর এই হলো মন্দির চত্বর। এর বিভিন্ন সময় ও সকাল থেকে সন্ধ্যা ভক্তের ভিড় থাকলেও কালী পুজোর রাতে উলবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। বছরে ওই বিশেষ বন্ধু এই মন্দির সকালবেলা খোলে, 1টায় বন্ধ হয়। ভোগের মূল্য 80 টাকা। আর ভোগ এখানে 11টার মধ্যে করতে হবে। আর এই মন্দিরে সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে।
সামাজিক অনুষ্ঠান যেরকম হচ্ছে উপনয়ন, শ্রাদ্ধ, বিবাহ এসব হয়ে থাকে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। দীপান্বিতা অমাবস্যাতে তিথিতে স্বর্ণ লঙ্কা করে সেজে ওঠেন মা কালী। সেই দিন সারাদিন মন্দির খোলা থাকে এবং আলোয় সেজে ওঠে গোটা মন্দির, এই নবরত্ন মন্দির। আনন্দময়ীর মায়ের মূর্তি তৈরি হয়, নানান গল্প ও জনশ্রুতি রয়েছে। শোনা যায় সেই সময় ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দির নির্মাণের উদ্যোগ নেয়। আন্দুলরাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমি দান করে। শোনা যায় কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে কষ্টি পাথরের মূর্তি তৈরি করার সময় তার চোখে পাথরের কুঁচো পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠ শোনে। মেয়েটি বলেন, তোমার চোখে কিছু হয়নি। বালিকার মুখে এই আশ্বাসবাণী শোনার পর চোখ খুলেই গোকুল ভাস্কর তাকে দেখেন। সেই রূপেই তিনি উলবেড়িয়ার কালীবাড়ির দেবীর রূপ দান করেন। বাংলার 1327 সালের 17ই বৈশাখ শুক্লপক্ষের ত্রয়োদশীতে উলবেড়িয়া কালীবাড়ির মা হয়ে ওঠেন সকলে মা আনন্দময়ী। এরপর থেকে মায়ের অলৌকিক মহিমার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। কালী পুজোর রাতে মায়ের রূপ দেখে মনে হয় মা যেন ভক্তদের মনোবাঞ্ছনা পূরণের জন্য দুহাত ভরে আশীর্বাদ করেন। প্রতি গ্রীষ্মে ভরা বৈশাখ গরমে উলবেড়িয়া কালীবাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। মা যেমন শান্তি ও দয়ানী, আবার তিনি আনন্দদায়িনী। উলবেড়িয়া শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে জাঁকজমকভাবে রাস উৎসব পালিত হয়। প্রায় 71 বৎসর যাবৎ এই মন্দিরে রাস পালিত হচ্ছে। শতাব্দী প্রাচীন এই মন্দিরের রাস উৎসব দর্শনীয় এবং অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। রাস উৎসব ছাড়া এই মন্দিরে অমাবস্যার পুজো, পয়লা বৈশাখে বিশেষ পুজো, দুর্গা পুজো, রান্না পুজো, ঝুলন যাত্রা ইত্যাদি পালন হয়। এখানে রথযাত্রাও পালন হয়, সেই জন্য রথের রং করা হচ্ছে। আর এই নবরত্ন বিশিষ্ট মা আনন্দময়ী মন্দির। মা আনন্দময়ী নিজের দর্শন দিয়ে মূর্তির আদল ঠিক করে দিয়েছিলেন মা। এখানে একটা বাক্সের দাম কত? 20 টাকা, 30 টাকা, 50 টাকা। 20 টাকা থেকে শুরু। এখানে 20, 30, 50। 20, 30, 50। এখানে এসে মন্দিরের সামনেই দোকান পেয়ে যাবেন। আপনারা পুজো সামগ্রী যা পারবেন এখান থেকে কিনে নিতে পারবেন। এই মন্দির কত সুন্দর জায়গায় গড়ে উঠেছে দেখুন। এখানে আপনারা একদিন মানে ভ্রমণের পক্ষে কত ভালো, পুরো একটা দিন কেটে যাবে। হচ্ছে আনন্দম মহাকুমা গ্রন্থাগার আছে, আনন্দম সাব ডিভিশনের লাইব্রেরি, তারপরে ফেরিঘাট আছে, ওপারেও চলে যেতে পারেন আপনারা। আর এই হলো ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছে এই উলবেড়িয়ার মা আনন্দময়ী কালীবাড়ি, উলবেড়িয়া কালীবাড়ি। সেইটা আজকের আপনাদের এনেছি। দেখুন কত সুন্দরভাবে পঞ্চরত্ন, তারপরে নবরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। ওই হলো শৌচালয়। হুগলি নদীর মনোরম পরিবেশে এই মা কালীর মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে। এখানে একটা দিন পুরো সময় কাটিয়ে যেতে পারেন আপনারা। এই গঙ্গার পরিবেশে কত সুন্দরভাবে গড়ে উঠেছে হুগলি নদীর তীরে। হাওড়া জেলার অন্যতম প্রাচীন শহর হচ্ছে উলবেড়িয়া। শহরের পাশ দিয়ে বয়ে গেছে হুগলি নদী, আর এই হুগলি নদীর তীরেই গড়ে উঠেছে শ্রী শ্রী
আনন্দময়ী কালীবাড়ি। এখানে প্রতিষ্ঠা দিবসে আলোকমালায় সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর। এই মন্দির জুতো জমার জন্য 2 টাকা এখানে। মন্দিরে এলে অনেক রকমের জিনিসপত্র ক্রয় করতে পারেন এই আনন্দময়ী, সেটাও আপনাদের তুলে ধরছি। অনেক রকমের দোকানও আছে ঢোকার মুখে, এইগুলো আপনারা কিনতে পারেন। এখানে রথও বিক্রি হচ্ছে, দেখুন। এখানে হচ্ছে যে বাসনালয় আছে, এখান থেকে বাসনপত্র কিনে নিয়ে যেতে পারে। কালীবাড়ির সামনেই অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ড থেকে 1 মিনিট হেঁটেই হলো অটো স্ট্যান্ড। নমস্কার বন্ধু, আজ আপনাদের আনন্দময়ী মানে উলবেড়িয়া কালীবাড়ি এনে দর্শন করালাম। এখানে ঢোকার মুখেই এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, বাইক রাখার। একটা রথে রং তৈরি হচ্ছে, রথও এখানে খুব ভালো করে হয়। এবং এখানে দুর্গা মন্দির আছে, তারপরে নাট মন্দির, মা আনন্দময়ী বিরাজ করছে, আর নবরত্ন বিশিষ্ট এই মন্দির। আর ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন সাবিত্রী সত্যবানের জন্য প্রাণ ভিক্ষা চাইছে যমরাজের কাছে। তারপর রাধাকৃষ্ণেরও একটা বিগ্রহ আছে, তারপর হচ্ছে নিতাই গৌরও আছে, তারপরে শিব মন্দিরও আছে। আর নাট মন্দির পুরো পাথর দিয়ে বেষ্টিত, আর মা আনন্দময়ী এখানে অধিষ্ঠিত। আর বলবো যে আজ শনিবার প্রচুর ভিড়, এখানে অঞ্জলি চলছে, পুজো চলছে। তা দেখুন এই নবরত্ন মন্দির, নবরত্ন বিশিষ্ট। তা এই ছোট্ট একটা ব্লগ বানিয়ে আপনাদের কাছে তুলে ধরছি, কীভাবে আসতে হয় সেটাও দেখিয়েছি। যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা আনন্দময়ী, জয় উলবেড়িয়া কালীবাড়ি বলে আমি এখান থেকে এবারে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব।